শুভ সন্ধ্যা। একটা মেয়ের গল্প বলি, শোনো। জীবনের গল্প, ছোট গল্প। তার নাম পার্বতী। ছোটবেলায় একবার তীর্থভ্রমণে বেরিয়ে বাবা মা দাদু সবার সাথে তীর্থভ্রমণে বেরিয়ে এক সাধু বাবার দ্বারা অভিশাপগ্রস্ত হয়। সাধু বাবা তাকে বলেছিলেন, তোকে কাঁদতে হবে। এরা হচ্ছে জ্ঞানী, ত্রিকালদর্শী। এরা বোধহয় বুঝতে পারেন। সত্যি করে তাই। মেয়েটার জীবনে ঝড় ঝড় আর ঝড়। এক একটা গ্রাম, নদীর তট থাকে না, সব সময় বন্যায় প্লাবিত হয়। কখনো গ্রীষ্মে একটু শুকনো শাকনা হয়, তখন তারা কিন্তু ভুলে যায় সেই বন্যার অবস্থার কথা। তেমনি মেয়েটার জীবন দুর্বিষহ। আর সে পারে না, অনেক চেষ্টা করে। তাদের কোনো সন্তানাদিও নেই। একদিন ভাবে যে স্বামীর সঙ্গে এই যে দৈনন্দিন একটা যুদ্ধ, অপমান অসম্মানের যুদ্ধ, এর থেকে একমাত্র মুক্তি হচ্ছে মৃত্যু। তখন একদিন ঝড় জলে রাতে ও ছুটতে 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 বৃষ্টির মধ্যেই ছুটতে থাকে। স্বামী তখন আকণ্ঠ সুরাপানে বিধ্বস্ত। ও যায় স্টেশনে। রাতের শেষ ট্রেনটা, রাতের শেষ বললাম এই জন্য, সন্ধেবেলায় গ্রামেগঞ্জে রাত নেমে আসে তাড়াতাড়ি। রাতের শেষ ট্রেনটা আসছে। ও ভাবলো আর নয়, এবারেই আমাকে যা করার করতে হবে। মানে দিতে এসে গেছে, ও নিজেকে সঁপতে যাচ্ছে, কে পেছন থেকে ওকে জড়িয়ে ধরল, দুটো বলিষ্ঠ হাত। ও শুধু চিৎকার করে বললেন, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না, কে আপনি, আমাকে বাঁচালেন, এ সুযোগ আমি আর পাবো না। বলে দাঁড়ান দাঁড়ান, আগে শান্ত হন, চলুন ওই চায়ের দোকানটায় মিটমিট করে একটা আলো জ্বলছে। সেই চায়ের দোকানটায় দুজনে গিয়ে বসলো। সেই ভদ্রলোক আর কেউ নয়, মেয়েটির পূর্ব পরিচিত গ্রামেরই, মানে মেয়েটির বাড়ির গ্রামেরই ছেলে। তার সাথে মন দেয়া নেওয়া হয়নি, চেনা ছিল। তার মুখের দিকে তাকিয়ে পার্বতী চমকে ওঠে, আপনি এখানে? বলছে, হ্যাঁ আমি এখানে। তা তোমার এরম অবস্থা কেন? তখন সমস্ত গল্পটা সেই বৃষ্টিতে ওই ঝুপড়ির নিচে বসে গল্পটা বলে, যে বলুন এবার আমার কি করা উচিত। বলে এই তাই বলে জীবন থেকে পালিয়ে যাবে?
জীবনটা তো পালানোর নয়। না, আমাকে এক সাধু বাবা বলেছিল তোমাকে কাঁদতে হবে। আমি অনেক কেঁদেছি, আমার চোখের জল এখন আর পড়ে না। তবে জানেন, একজন আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি সাধুসঙ্গ করতে খুব ভালোবাসতাম। বলেছিলেন, बेटी तुमको बहुत शांति मिलेगा, बेटी तुमको बहुत शांति मिलेगा। তখন ভদ্রলোক বললেন, তবে শান্তি কোথায় আছে? নিশ্চয়ই উনি জানেন যে তোমার জীবনে শান্তি আছে। সেই জন্যেই তো বলেছিলেন বহুত শান্তি মিলেগা। তবে সেই সময়টার জন্য তুমি কেন অপেক্ষা করছো না? তখন বলবো, কার জন্য, কাকে নিয়ে আমার শান্তি আসবে? বলে, কেন? আমাকে নিয়ে। আমি না থাকলে তুমি তো সেই শান্তির জীবনটাকেই পেতে না। তখন পার্বতী ওর বুকে মুখ রেখে কাঁদে, আর উনি পার্বতীকে আলতো করে জড়িয়ে ধরেন। ঝরঝর করে তখন অঝোর তারে বৃষ্টি, আর সেই ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে হুইসেল দিতে 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 সীমানা পেরিয়ে যায়। নমস্কার। সত্যিকারের গল্প, একজন মেয়ের জীবন।